গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। এখন বাজে সকাল 8টা বাজে আর এখন এসেছি ফুল নেওয়ার জন্য। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। অন্য দিন তো মানে ওয়ার্কিং ডেতে তো 5:30 ঘুম থেকে উঠি, 5:30 উঠে মর্নিং ওয়াক সেরে তারপর 6টার দিকে ফুল নিয়ে বাড়ি ঘরে চলে যাই। আর আজকে উঠেছি ঘুম থেকে 7:30টায়। ঘুম ভেঙে গেছে 7টার দিকে ঘুম ভেঙে গেছে, কিন্তু ওই একটু আজকে তো সানডে, তার জন্য একটু গড়িমসি করলাম, এদিক ওদিক বিছানার মধ্যে একটু ওলটপালট করলাম। এদিক ওদিক করতে করতে আরও আধা ঘন্টা কাটিয়ে নিয়েছি বিছানায়। তারপর উঠলাম, উঠে বাসি কাজকর্ম সব কিছু বাসি কাজকর্ম সেরে তারপর বেরিয়েছি আজকে ফুল নেওয়ার জন্য। আর রনির পাপা গেছে, এই সেলুনে গেছে, চুল কাটাতে গেছে। তো ওরাও ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে গেল চুল কাটাতে, আর আমি এদিকে বেরিয়ে গেছি ফুল নেওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর কিন্তু। তবে পরে হয়তো বা রোদ উঠবে, কিন্তু এখন সকাল টাইমটা বেশ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে না ফুল বেশি একটা পাইনি, এই যে এই 3টে লাল ফুল পেয়েছি, আর ওই দিক থেকে সাদা ফুল কয়েকটা নেব, কারণ আজকে অনেকটা লেট করে এসেছি না, তো অনেকেই ফুল নিয়ে গেছে। সকালই তো ফুল নিয়ে চলে যায়, আর আজকে লেট করে আসাতে বেশি একটা ফুল পাইনি, মাত্র 3টে লাল ফুল পেয়েছি। তবে আছে এই যে গাছের উপরে কিন্তু অনেক ফুল রয়ে গেছে, কিন্তু উপরে তো আর হাত নাগাল পাই না, তো উপরের গুলি রয়ে যায়। তো উপরের গুলি কেউই নাগাল পায় না, তো উপরের গুলি রয়ে যায়, আর নিচে যা থাকে সব নিয়ে যায়। তো এই আর কি, নিচের ফুল সব শেষ হয়ে যায়, কিন্তু উপরে ফুল রয়ে যায়। উপরে তো আর হাতের নাগাল পায় না কেউ, তো উপরে সব থাকে। তো চলো, যাই হোক, যে কয়েকটা পেয়েছি এটা দিয়েই পুজো হবে আর কি। সাদা ফুল আছে, সাদা ফুল কয়েকটা নিয়ে নেব, আর লাল ফুল দেখো একটা গাছও নেই, এইদিকে লাল ফুল 3টেই পেয়েছি। তো চলো, এগুলি নিয়েই এখন যাই ঘরে। কয়েকটা সাদা ফুল তুলবো দিক থেকে, তুলে ঘরে যাই। ঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাতে হবে, ওরা এসে তো আবার খাবে। আজকে লেট করে উঠেছি যেহেতু সব কাজে লেট হবে, কিন্তু খাওয়া তো আর লেট করলে চলবে না। 8টা অলরেডি বেজে গেছে, এখন বাজে 8:15 বেজে গেছে এখন। তো চলো ঝটপট যাই, গিয়ে ব্রেকফাস্টটা বানাই। ওরা হয়তো এসে যাবে, আমি ব্রেকফাস্ট বানাতে বেশি সময় যদি না লাগে। যদি ভিড় থাকে তাহলে তো একটু লেট হবে, আর ভিড় না থাকলে তো এসে যাবে তাড়াতাড়ি। দেখি, চেষ্টা করি ওরা আসার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে। এই যে এই সাদা ফুলগুলি তো প্রচুর ফুটে থাকে গাছে গাছে, কিন্তু এগুলি তুলতে না অনেকটা টাইম লাগে। ছোট ফুল তো তুলতে অনেকটা টাইম লাগে। তো দেখি কয়েকটা তুলে এখন চলে যাব ঘরে। তো একদিকে ডালিয়া আর একদিকে চা বসিয়ে দিয়েছি, চায়ের জল বসিয়েছি, চায়ের জল ফুটছে। এই যে এটাতে ডালিয়া বসিয়ে দিলাম। ডালিয়াটা একটু মুগ ডাল আর ডালিয়া একসঙ্গে দিয়ে সব মশলা দিয়ে একবার ফোড়ন দিয়ে বসিয়েছি, একটু ভেজে জল দিয়ে দেব। তো একদিকে ডালিয়া আর একদিকে এই যে চায়ের জল বসালাম, চায়ের জল ফুটুক। তো চা আর ডালিয়া দুই দিকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। চা খেতে খেতে এদিকে ডালিয়াও সিটি দিয়ে দেবে। ডালিয়া তো একটা সিটি দিবে, নামিয়ে নেব। তো ওরা আসার আগেই ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে, এসে ব্রেকফাস্টটা খেতে পারবে। তো চলো ঝটপট আগে বানিয়ে নিই। চুল কেটে এসে গেছিস? এখন দেখ ভালো লাগছে, চুলগুলো একটু ছোট হয়েছে। এতদিন অনেক দিন পরে চুল কাটলো। হায়দ্রাবাদ যাওয়ার আগে কেটে গেছিলো, আর আসার পর আর কাটা হয়নি। তারপর তো পরীক্ষা শুরু হয়ে গেছে, আর কাটা হয়নি। আর এই মাত্র গিয়ে কেটে আসলো। এখন চুলগুলি ছোটো হওয়াতে ভালো হয়েছে। এতদিন যা লম্বা চুল হয়ে গেছিলো, আর এখন মানে একবারই কেটে নিয়েছে, একবারে পূজা অবধি চলে যাবে, তাই না? পূজা অবধি একবারে ঠিক হয়ে যাবে। চলো, স্নান করে এসে গেছিস? তো চলো ব্রেকফাস্টটা দিচ্ছি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট খেয়ে তারপর পড়তে বসে যাও। আজকে সকাল থেকে আর পড়া হয়নি, কারণ ঘুম থেকে উঠেই তো চুল কাটতে চলে গেছে। এখন স্নান টান করে নিল, ব্রেকফাস্ট করবে, তারপর এখন পড়তে বসে যাবে, তাই না? যাও।
এই যে গরম গরম ডালিয়া রেডি, আর সাথে করলাম একটা করে ডিম সিদ্ধ, আর উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এখন ঘিটা মিশিয়ে খেয়ে নেব। তো চলো ব্রেকফাস্টটা আগে সেরে নিই। ব্রেকফাস্ট সেরে চলে আসলাম বিছানাপত্র গুছাতে। আর আজকে না সব কাজ উল্টাপাল্টা। আগে ব্রেকফাস্ট সারলাম আর এখন চলে আসলাম বিছানা গুছাতে। রবিবার তো, আর রবিবার দিনটা এইরকমই হয়ে যায় মাঝে মধ্যে। তবে সব সময় সমান থাকে না, কোনো সময় সিরিয়াল বাই কাজ করি, আর কোনো সময় এইরকম উল্টাপাল্টা হয়ে যায়। যেমন আজকের এই দিনটা, এই যে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে গেছি ফুল আনতে। ফুল এনে আগে একদিকে চা আর একদিকে ব্রেকফাস্টের আয়োজনটা করে নিলাম। যেহেতু আজকে মানে উঠতে লেট করেছি, তবে খাওয়া দাওয়া তো আর লেট করলে হবে না, তো তার জন্যই কিন্তু সেই রকম উল্টাপাল্টাভাবেই চলেছি। যেমন কি ব্রেকফাস্টটা আগে বসালাম, ব্রেকফাস্ট বসিয়ে একদিকে আমি আর মা মিলে চা খেয়ে নিলাম। তো চা খেতে খেতে এদিকে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। তারপর ওইদিকে ওরাও এসে গেছে। তারপর কি করলাম, ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে এবার লেগে পড়লাম বাকি কাজকর্ম করতে। আর এইভাবে যদি না করতাম না, তাহলে কি হতো, অনেকটা লেট হয়ে যেত খাওয়া দাওয়া করতে। তো যতই দেরি করে উঠি না কেন, এই কাজকর্মকে একটু উল্টাপাল্টাভাবে করলে কিন্তু খাওয়া দাওয়াটা আর মানে লেট হয় না, টাইমলি খাওয়া যায়। তো ওইদিকে আমি বিছানা গুছাতে গুছাতে এদিকে বরমশাই দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছে। তবে এতগুলি সবজি ফ্লোরে ছড়ানো দেখে ভেবো না যে এই সবগুলি সবজি আজকে রান্না হবে। আসলে এটা রান্না হবে না, এই সবজিগুলি একটু ছড়িয়ে রেখেছে একটু শুকানোর জন্য। কি হয়েছিল, গতকালকে তো সবজি বাজার করে এনেছিল, তো এই সবজিগুলি ব্যাগ থেকে আর বের করিনি গতকালকে, মানে বের করে ফ্রিজে রাখিনি। তো পলিথিনের ভেতর তো ছিল সবজিগুলো। তাতে কি হয়েছে, সবজিগুলো একটু ঘেমে ভিজে ভিজে ভাব হয়ে গেছে। তো তার জন্যই একটু বের করে ছড়িয়ে রেখেছি, একটু শুকিয়ে যাক, শুকিয়ে গেলে আবার পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেবো আর কি। কালকে বাজার করে আনার পর আলসামি করে আর এগুলি ফ্রিজের মধ্যে রাখিনি, তো তার জন্যই এই অবস্থা হলো আর কি। তো যাই হোক, একটু শুকিয়ে গেলে তারপর ফ্রিজে ভরে রাখবো। তো বিছানা গুছিয়ে এদিকে চলে আসলাম। ধোয়ার জন্য যে কাপড়গুলি বের করে এনেছি, এই যে অফিসের কাপড় চোপড়, তারপর বিছানার কভার সব বের করে নিয়ে এসেছি। এগুলি এখন ধুতে দেব। তো মেশিনে সব দিয়ে দিচ্ছি, সব কিছু সেট করে দিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। তো মেশিনে কাপড় দিয়ে চলে আসলাম। সবজিগুলি এখন এই যে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর ফ্রিজের থেকে এই যে সবজির বাস্কেটটা বের করে নিয়ে আসলাম। বাস্কেটটা একটু ভালো করে মুছে নিয়েছি ভিজে কাপড় দিয়ে, কারণ সবজি থাকতে থাকতে এটার মধ্যে একটা দাগ পড়ে যায় বা সবজির গুঁড়াগাড়া পড়ে থাকে। তো তার জন্য একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এবার এই সবজিগুলি সব আলাদা আলাদা প্যাকেটে আলাদা আলাদা সবজি ভরে ঢুকিয়ে রাখবো। এই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রাখবো। আর এইভাবে প্যাকেটে ভরে রাখলে কি হয়, এই সবজিটা অনেক দিন তাজা থাকে। আর প্যাকেটের মধ্যে না ভরে এমনিতেই যদি বাস্কেটের মধ্যে সব সবজি ঢেলে রেখে দিই, তাহলে কি হয়, মানে সবজিগুলো একটু কীরকম ফোটা ফোটা ভাব হয়ে যায়। তো তার জন্য এইভাবে প্যাকেটে ভরেই রাখি। তো দেখলাম যে অনেক দিন ভালো থাকে, মানে পুরো এক সপ্তাহ কিন্তু সবজিগুলি ভালোই থাকে। তো চলে এসেছি বাকি রান্নাটা কমপ্লিট করতে। আর এখন করবো হচ্ছে কারি। তো তার জন্য কারির পকোড়া করার জন্য এখানে পেঁয়াজ, বেসন, তারপর কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি। আর এখানে দই, হলুদ, নুন আর লঙ্কা দিয়ে ফেটিয়ে নিয়েছি দইটা। তো এখন কারি করব। আর আজকে ভেবেছিলাম কারিটা বেসনের পকোড়া বানিয়ে করব, কিন্তু খুলে দেখি বেসনটা একটু কম আছে। বেসন দিয়ে যদি করতে যাই তাহলে হয়ে যাবে, মানে বেসনটা একটু বেশি লাগতো। তো তার জন্য পেঁয়াজ কেটেই করে নিলাম অল্প একটু বেসন দিয়ে। এই যে বেসন আর এতটুকু রয়েছে, অল্প একটু। এই মাসে আসল কথা এই মাসে বেসন আনা হয়নি। এখন তো আর পকোড়া টকোড়া এত বেশি আর খাওয়া হচ্ছে না, তার জন্য বেসনও আনা হয়নি এই মাসে। আর এটা গত মাসের বেসনটা রয়েছিল, এটাতেই করেছি আর কি। তো ইউজ করার পর আর এতটুকু রয়েছে, এটা থাক। ভেবেছিলাম তো বেসন দিয়ে করবো, পকোড়াটা বানাবো। তো পকোড়া তো বেসন দিয়ে বানালে আরও একটু বেশি বেসনটা লাগতো। তো নাই, যেহেতু পেঁয়াজ দিয়ে করে নিলাম, অল্প একটু বেসন দিয়ে করে নিয়েছি। তো ঠিক আছে, হয়ে যাবে। চলো, এই যে এদিকে পকোড়া হচ্ছে আর এদিকে ভাতও হয়ে গেছে। ভাতটা এখন নামিয়ে নেব। তো গাইস, রান্নাবান্না কমপ্লিট। এই হয়েছে কারি, যেটা কারি পকোড়া করলাম এটা। আর এই হয়েছে উচ্ছে ভাজা, উচ্ছে বলবো না, করলা বলবো, একটু বড় সাইজের যেটা, আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা করেছে আজকে বড়মশাই।
নর্মালি উচ্ছেতে পেঁয়াজ দিই না, আজকে বর্মশাই বললো যে আজকে পেঁয়াজ দিয়ে করব। অফিসে নাকি খেয়েছে, ভালোই লাগবে পেঁয়াজ দিয়ে করলা ভাজা, তো করলো আজকে দুপুরে খেয়ে দেখবো কীরকম হয়েছে। আর এদিকে রান্নাবান্না তো কমপ্লিট করে কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে একদম পুরোপুরি টিপটপ। তো চলো এবার স্নানটাও সেরে আসি আমি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই চলে এসেছে আমার এক ক্লায়েন্ট থ্রেডিং করাবে বলে। আর উনি ফোন করেছিলেন, গতকালকেই ফোন করেছিলেন যে আজকে দুপুরের দিকে আসবে, আর কি 2টোর দিকে আসবে। তো চলে এসেছেন আইব্রো বানাবে বলে। আর উনি সবসময় আমার কাছেই বানান। তবে উনি কিন্তু মাস 2 আগে আমাদের সোসাইটি থেকে চলে গেছেন, মানে অন্য জায়গায় ঘর নিয়েছে আর কি, তো ওখানে চলে গেছেন। তো ওখান থেকে আজকে আসলো আমার কাছে আইব্রো বানানোর জন্য। গত মাসেও ফোন করেছিল আসার জন্য, কিন্তু গত মাসে আমি বাড়ি ছিলাম না, তো না করে দিয়েছিলাম আর কি। কি বানাচ্ছ? পকোড়া। পকোড়া? আবার শুরু হয়ে গেছে পকোড়া? আজকে লেমন টি এন্ড পকোড়া। তো টি তো এখনো বানানো হয়নি। টি বানাবো, পকোড়াটা বানিয়ে নি। তোমার আস্তে কথা শোনা যায় না, একটু জোরে বলো। টি বানাবো, পকোড়া বানিয়ে নি। আবার পকোড়া শুরু হয়ে গেছে? আবার কি, আজকে 2 মাস পর হচ্ছে। কয় মাস? 2 মাস। 2 মাস? হায় হায়, 2 মাস কিভাবে কাটালে তুমি? একটা দেখি কিরকম হয়েছে। ভালো হয়নি? খেও না, আমি খাবো সব। ভালো হয়নি? আমি খাবো। আমি সব খাবো। আরে তোমার খাওয়ার মতন ভালো হয়নি তো, তোমার যে টেস্টে খাও সেই টেস্ট হয়নি তো। আমার টেস্টের মতনই আমি বানাবো। আরে একটা নিয়ে নিল। বানাতে বানাতে খেয়ে নিচ্ছে। ভালো হয়নি যে এর জন্য বারবার নিয়ে নিচ্ছি, বুঝলে? তুমি বানাতে থাকো আর এদিকে থালটা খালি হতে থাকবে। তো চলো আজকে বিকালের পকোড়া আর চায় হবে। অনেকদিন পর চায়ের সাথে পকোড়া খাবো, তাই না? তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে।